আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। দর্শক, আজকের ভিডিওতে আমরা মাছ চাষের বিষয়ে আমাদের ব্যক্তিগত কিছু অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে দীর্ঘ একটা সময় যাবত আমরা সফলতার সাথে মাছ চাষ করে আসতেছি, আলহামদুলিল্লাহ। তো এই দীর্ঘ সময় মাছ চাষ করার পরে আমাদের মাছ চাষের বিষয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে। আমরা এমন কিছু বিষয় জানতে পেরেছি, এমন কিছু বিষয় আমরা বুঝতে পেরেছি এবং এমন কিছু বিষয় আমরা অনুধাবন করতে পেরেছি, এমন কিছু বিষয় আমরা অবগত হয়েছি যেটা দিয়ে আল্লাহ পাক যদি আসলে আমাদের সহায় হন, ওই বিষয়গুলো যদি কাজে লাগিয়ে আমরা মাছ চাষ করি, তাহলে আমার মনে হয় যে মাছ চাষ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সফলতা পেতে পারি। তো দর্শক, আসলে মাছ চাষ হচ্ছে এরকম একটি পেশা বা এরকম একটি কাজ যেটাতে আসলে জানার কোনো শেষ নেই, বোঝার কোনো শেষ নেই। ধরুন আপনার বয়স এখন যদি 25 বছর হয় এবং আপনি নতুনভাবে যদি আপনি মাছ চাষে আসেন, আল্লাহ পাক যদি আপনাকে নেক হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনার বয়স যখন 75 বছর হবে তখনও যদি আপনি মাছ চাষের সাথে সম্পৃক্ত থাকবেন, ওই 75 বছর বয়সে গিয়ে আপনার অনুধাবন হবে যে এখনও মাছ চাষের বিষয়ে আপনার অনেক কিছু জানা বাকি। এইটাই কিন্তু আসলে রিয়ালিটি, এইটাই কিন্তু সত্যি কথা। আমার কাছে এখন প্রতিনিয়ত মনে হয় যে আমি এখনও নতুন নতুন প্রতিদিনই শিখতেছি। আসলে মাছ চাষে শেখার কোনো শেষ নেই। যারা মনে করবেন যে তারা সব বোঝেন, আমার ধারণা মাছ চাষ সম্পর্কে তাদেরই সব থেকে ধারণা কম। আর ভালো মাছ চাষিরা সবসময় নতুন নতুন জিনিস জানার আগ্রহ প্রকাশ করে। যারা সবসময় শিখতে চায়, সবসময় জানতে চায়, তারাই একসময় ভালো চাষি হয়। আমি দেখেছি বিষয়টা। যাই হোক দর্শক, তো আমার এই অ্যানালাইসিসের ভিতর দিয়ে, আমার এই দীর্ঘ অভিজ্ঞতার ভিতর দিয়ে আমার মনে হয়েছে 3টি বিষয় যদি আমরা ঠিকঠাক মতো প্রোটেকশন দিতে পারি, তাহলে মাছ চাষে আমরা সফলতা ঠিকঠাক মতো পাবো। এবং এই 3টি বিষয় যদি আমরা ঠিকঠাক মতো প্রোটেকশন না দিতে পারি, তাহলে আমরা সফলতা পেয়েও পাবো না। প্রথম বিষয়টা হচ্ছে মাছের মরণ আমাদেরকে রোধ করতে হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে মাছের চুরি আমাদেরকে রোধ করতে হবে। তৃতীয় বিষয়টা হচ্ছে মাছ ভেসে যাওয়া বন্ধ করতে হবে বা প্রতিরোধ করতে হবে। একটা একটা করে বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন, মাছের মরণ রোধ বলতে প্রথমত মাছ কীভাবে মারা যায় এই বিষয়গুলো আমাদের অবগত হতে হবে। সাধারণত মাছ চাষ ব্যবস্থাপনায় মাছ মারা যায়, ধরুন মাছ অক্সিজেন ফল্ট করে মারা যেতে পারে, এই জন্য আমাদের অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। মাছ অ্যামোনিয়ার টক্সিসিটি লেভেলে গিয়ে মাছ মারা যেতে পারে, এই জন্য আমাদের পুকুরের অ্যামোনিয়াকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে। মাছ পুকুরের পানি পচে গিয়ে মারা যেতে পারে, এই জন্য পুকুরের পরিবেশ ভালো রাখার আমাদের চেষ্টা করতে হবে। এবং আরেকটা কারণে মাছ মারা যেতে পারে, এটা খুবই নিকৃষ্ট এবং খুবই হীনমন্যতার পরিচয়ের মাধ্যমে আসলে ঘটে থাকে। কিছু মানুষ আছে যে মানুষ রূপী আসলে জানোয়ার। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন এদেরকে আসলে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করেন। অনেক মানুষ আছে, ধরেন যে সামাজিক দ্বন্দ্বের জের ধরে যে যার সাথে আসলে দ্বন্দ্ব তার সাথে পারে না, ফলে কি হয়, তার প্রাণী সম্পদের উপর প্রতিশোধ নেয়। অনেক সময় দেখা যায় যে মুরগির ফার্ম আগুন দিয়ে ধরিয়ে দিচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে গাছের বাগানে গাছ কেটে ফেলতেছে, অনেক সময় দেখা যায় ফসলের জমিতে ক্ষতিকারক কীটনাশক রাতের আধারে দিয়ে ফসল মেরে ফেলতেছে, আবার অনেক সময় দেখা যায় মাছ চাষের পুকুরে বিষ দিয়ে দিচ্ছে। এটা কিন্তু খুবই নেক্কারজনক একটি ঘটনা। সাধারণত যারা সুস্থ মানুষ, যাদের মস্তিষ্ক সুস্থ থাকে, যারা নেশাগ্রস্ত না হয় এবং অতিরিক্ত পৈশাসিক মন মানসিকতা যাদের না থাকে, তারা সাধারণত এই কাজটা করেন না। কারণ এতগুলো প্রাণীকে আসলে জানে মেরে ফেলাটা এটা একটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব না, এটা কখনোই সম্ভব না। এই জন্য কোনো সুস্থ মানুষ এই কাজ করবে না। এই বিষয়টাতে আপনাকে ভাই ভালো মতো প্রোটেকশন দিতে হবে। এটা হচ্ছে মাছ চাষে সফলতা পাওয়ার অন্যতম একটা প্রোটেকশন বলতে পারেন। এই প্রোটেকশনটা যদি আপনি ঠিকঠাক মতো না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার চাষ ব্যবস্থাপনা হুমকির মুখে থেকে যাবে। এবং দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে মাছের চুরি রোধ করতে হবে। আপনি অনেক সুন্দর মাছ উৎপাদন করেছেন, কিন্তু মাছ চুরি হয়ে যাচ্ছে, কোনো লাভ নাই। আপনি 1000 পিস মাছ ছেড়ে যদি ওইখানে 500 পিস মাছ পান এবং মাছ যদি 5 গুণ 10 গুণও বড় হয়, তারপরও কোনো লাভ নাই, আপনার চালানি উঠে আসবে না। এই জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চুরিটা আপনাকে রোধ করতে হবে। মাছের চুরি যে শুধু পুকুর থেকে হতে পারে এমনটা নয়। যেই জেলেদেরকে দিয়ে মাছ আপনারা ধরান তারাও চুরি করতে পারে, যেই কর্মচারী দিয়ে আপনি পুকুরের পরিচর্যা করান তিনিও চুরি করতে পারেন। এবং মাছ উৎপাদন করে যখন বাজারে বা আড়তে বিক্রি করতে নিয়ে যান, সেইখানে সব থেকে বড় চুরি হয়।
এইগুলো আপনাকে বুঝতে হবে এবং প্রতিরোধ করতে হবে, তাহলে আপনি মাছ চাষে সফলতা পেতে পারেন। এবং সফলতা বলতে দেখেন, মাছ উৎপাদন করে যদি ঠিকমতো চুরি রোধ না করতে পারেন, উৎপাদন করেছেন তারপরে যদি চুরি হয়ে যায়, তাহলে কিন্তু ভাই সফলতা পাওয়া যাবে না। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এবং মাছের ভেসে যাওয়া, দেখুন এই বছর কিন্তু আপনারা দেখেছেন যে গত বছর কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বাংলাদেশের আরও অন্যান্য অঞ্চলগুলোতে বন্যা হয়ে চিংড়ি সহ নানান ধরনের মাছের প্রজেক্ট কিন্তু ভেসে গিয়েছে এবং হাজার হাজার কোটি টাকার মাছ ভেসে গিয়েছে এবং চাষিরা একেবারে পথে বসে গিয়েছে। আমি অনেক চাষির সাথে কথা বলেছি। দেখুন, পুকুরে যদি গ্যাস ওঠে বা অ্যামোনিয়া ফল্ট করে, মারা গেলে তারপর কিছু মাছ থাকে, কিন্তু ভেসে গেলে ভাই আর কিছুই থাকে না, মরে গেলে আর কিছুই থাকে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি পুকুরে বিষ দেওয়া হয় তাহলে সব যেমন শেষ হয়ে যায়, ঠিক ভেসে গেলে কিন্তু এরকম সব মাছ চলে যায়। এই জন্য যারা নতুন নতুন পুকুর খনন করার পরিকল্পনা করতেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এমন জায়গাটা আসলে নির্বাচন করুন পুকুর খননের জন্য, যেইখানে আপনি বন্যামুক্ত পুকুর খনন করতে পারবেন। অনেক চাষি ভাইরা আছেন যে পুকুর অতিরিক্ত গভীর করে মাটি বিক্রি করে ফেলে এবং পুকুরের যে পার ওইটা তারা ঠিকঠাক মতো মেরামত করেন না। এইটা কিন্তু ভাই আমি বলবো যে নিঃসন্দেহে একটা হীনমন্যতার পরিচয় এবং আপনার অজ্ঞতার পরিচয় বলে আমি মনে করব। কারণ ভাই, যেই পুকুরের পার ডুবে গেলে আপনার মাছ চলে যাবে, সবার আগে পাড়ের দিকে আপনার গুরুত্ব দিতে হবে। পার বলতে আমরা পুকুরের চতুর্দিকের যে বেষ্টনী সেটাকে বোঝাচ্ছি। তো দর্শক, এই পুকুরের পাড়ের দিকে আপনাকে অনেক মনোযোগ দিতে হবে। অনেক চাষি ভাইরা আছেন পাড়টা এমনভাবে নির্মাণ করেন যে পুকুরের বুক চড়া বা যেটা বক্স বলি ওইটা রাখেন না, ফলে কি হয় 2, 4, 5 বছর পরেই কিন্তু পুকুরের পাড় ভেঙে যায়। আবার অনেক চাষি ভাইরা আছেন অনেক গভীর পুকুরে মিরর কাপ টাইপের মাছটা অতিরিক্ত ঘনত্বে চাষ করেন, ফলে মিরর কাপ মাছ কী করে যে পাড়গুলো একদম এইভাবে ঘুরতে ঘুরতে একটা সময় পাড়টা নেমে যায় বা ভেঙে ভেঙে পড়ে যায়। এই বিষয়গুলো সতর্ক থাকবেন। তাই আমি বলবো যে মাছের যে ভেসে যাওয়া, এই বিষয়টা আপনাদেরকে প্রতিরোধ করতে হবে। এবং তারপরও আসলে দেখেন, মাছ চাষ একটা রিস্কি কাজ, প্রচণ্ড রকমের রিস্ক নিয়েই কিন্তু আসলে মাছ চাষ করতে হয়। দেখুন, আমরা যদি এখন ধরেন একটা কিছু আমাদের লোকসান হয় বা কিছু টাকা নষ্ট হয়ে যায়, আমরা বলি আমার সম্পূর্ণ টাকাটা জলে গেল। সেই জলে লক্ষ লক্ষ টাকা ফেলা, সেই জলে ইনভেস্ট করাটা কিন্তু বিশাল একটা সাহসের বিষয়। এবং জলে ইনভেস্ট করাটা কিন্তু দুর্দান্ত লেভেলের আসলে পারদর্শী হয়ে কিন্তু করতে হবে এবং খুব জেনে বুঝে করতে হবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই জন্য ভাই, আপনারা যে কাজটাই করবেন খুব ভালো পরিকল্পনা মাফিক করবেন, ইনশাল্লাহ কোনো ব্যর্থতার শামিল আপনারা হবেন না। তো দর্শক, এই যে মাছের চুরি হওয়া, মরে যাওয়া এবং মাছের যে ভেসে যাওয়া, এই 3টা বিষয় আমি কেন খুব গুরুত্ব দিতে বলি। দেখুন, একটা বিষয়, ধরুন আপনার একটি পুকুর আছে, পুকুরটা আপনি মাছ ছেড়েছেন, ঠিকঠাক মতো আপনি 6 মাস মাছের খাবার দিলেন এবং 6 মাস পরে আপনার বেশ মাছ উৎপাদন হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। এত সুন্দর প্রোডাকশন হয়েছে যেটা আসলে ধারণাই করা যায় না। আপনার এলাকায় 100 চাষি থাকলে 100 চাষির থেকে আপনি ভালো উৎপাদন করেছেন। কিন্তু সমস্যাটা হয়েছে এই 3টার যদি যে কোনো একটা ঘটে, কেউ ধরেন পুকুরে বিষ দিয়ে দিল, আপনার সব শেষ। বা কেউ ধরেন আপনার পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি দিন দিন ভাই লোজার হচ্ছেন, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এবং দেখুন, মাছ যদি ভেসে যায়, ইন কেস আপনি যদি প্রোটেকশনের ব্যবস্থা না রাখেন, যদি পুকুরের পাড়গুলো উঁচু না থাকে, তাহলে যে কাজটা হবে যে বন্যার সময় কিন্তু আপনার সব মাছ চলে যাবে এবং আপনি কিন্তু বিশাল একটা লসের সম্মুখীন হতে পারেন। তাই মাছ চাষি ভাইদেরকে অনুরোধ করব, আপনারা মাছের চুরি, মাছের মরে যাওয়া এবং মাছের যে ভেসে যাওয়া, এই 3টা বিষয় খুব মাথায় রেখে মাছ চাষ করবেন। কোন জায়গাতে মাছ চাষ করলে আপনার সাথে মানুষ শত্রুতা করে আপনার ক্ষতি করতে পারে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। কোন জায়গার মানুষ ভালো না, আপনার একটু আয়ত্তের বাইরে গিয়ে কখনো মাছ চাষ করতে চাইবেন না। আপনি এরকম একটা জায়গাতে মাছ চাষ করবেন যেখানে আপনার মাছ কেউ ধরলে আপনি জানতে পারলে তার সাথে আপনি যুদ্ধ করতে পারেন, তার সাথে আপনি এটা জবাবদিহিতা চাইতে পারেন। কিন্তু এমন জায়গায় গিয়ে মাছ চাষ করবেন না যেখানে কেউ মাছ ধরে নিয়ে গেলে বলতে হবে ভাই প্লিজ আর মাছ ধরেন না, অনেক টাকা ইনভেস্ট করছি, ওইখান থেকে আপনি কোনোদিন সফল হয়ে আসবেন না। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এবং দর্শক, এমন জায়গায় গিয়ে মাছ চাষ করা যাবে না যে একটু সস্তায় জমি পেয়েছি বিদায় হাজার হাজার 100 বিঘা জায়গায় চাষ করে ফেলাম, এক বন্যায় সব শেষ, এরকমটা ভাই করা যাবে না। যাই হোক দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমাদের এই ক্ষুদ্র তথ্য পরামর্শে যদি আপনাদের কিছুটা উপকার হয়, তাহলে আসলে আমার ভিডিওটি করার সার্থকতা থাকবে। তাই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।